গুড মর্নিং এভরিওয়ান। আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আজকে একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সম্প্রতি এসএসসি জিডি 2025 অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবল 2025 রেজাল্ট আউট হয়েছে, তোমরা সকলেই জানো। তো আজকে যে মূল টপিকগুলো আলোচনা করব সেটা একেবারে যারা নতুন প্রার্থী আছে, অর্থাৎ প্রথম ফর্ম ফিল আপ করেছে 2025 এসএসসি জিডিতে। তো সেই সকল প্রার্থীদের কিন্তু আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো যে সকল প্রার্থীরা পাশ করেছে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা ভালোবাসা রইল, এবং যে সকল প্রার্থীরা ফেল করেছে অর্থাৎ ফেলিওর, তাদেরকে আবারও বলবো ট্রাই এগেন, আবারও চেষ্টা করো। তোমরা অবশ্যই নেক্সট অর্থাৎ আগামী দিনে তোমাদের সাফল্য কামনা করি। তো যে সকল প্রার্থীরা এসএসসি জিডি কনস্টেবলে পাশ করেছো, প্রথম ধাপ কিন্তু তোমরা পার করে এবার দ্বিতীয় ধাপে আগিয়ে গেছো, অর্থাৎ দ্বিতীয় ধাপে ছাড়পত্র পেয়ে গেছো। তো দ্বিতীয় ধাপে তোমাদের কি কি থাকছে, পিএসটি এবং পিইটি, অর্থাৎ পিএসটি বলতে বোঝায় ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট এবং পিইটি বলতে বোঝায় ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট। এই পিএসটি পিইটির মধ্যে কি কি আছে, অনেকেই নতুন ইউজার কিন্তু কনফিউশন, অনেকেই জানে না। তো তোমাদেরকে বলবো, এই পিএসটি পিইটির মধ্যে আছে সম্ভবত, অর্থাৎ পিএসটি পিইটির মধ্যে তোমাদের রান, হাইট, চেস্ট ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো কিন্তু আছে। তো যে সকল প্রার্থীরা ওবিসি, জেনারেল, এসসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, সেই সকল প্রার্থীদের বলবো তোমাদের কিন্তু উচ্চতা চাওয়া হয়েছে, অর্থাৎ হাইট চাওয়া হয়েছে 170 সেন্টিমিটার। তো যে সকল প্রার্থীরা কেবলমাত্র এসসি, ওবিসি এবং জেনারেল এই তিনটি কাস্ট থেকে বিলং করছেন, তাদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে 170 সেন্টিমিটার। এই 170 সেন্টিমিটার যদি তোমার উচ্চতা হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি পরবর্তী ধাপের জন্য এগিয়ে যাবে। অনেক জায়গায় দেখা যায় প্রথমে রান হয়, আবার অনেক জায়গায় রান হওয়ার পরে উচ্চতা মাপা হয়। তো সেক্ষেত্রে বলবো তোমাদের 170 সেন্টিমিটার উচ্চতা হওয়া উচিত, এবং তোমাদের নির্দিষ্ট বুকের ছাতি একটি মাপ আছে। তো বুকের ছাতির মাপ তোমাদের কেমন থাকে, তোমাদের কিন্তু 85 সেন্টিমিটার বুকের ছাতি নির্দিষ্ট চাওয়া হয়েছে। নর্মালে 80 সেন্টিমিটার, ফুলিয়ে 5 সেন্টিমিটার, অর্থাৎ 80/85 তোমাদের কিন্তু 5 সেন্টিমিটার ফুলাতে হবে, অর্থাৎ সম্প্রসারণ করতে হবে। এটা কিন্তু অনলি ফর মেল প্রার্থীদের জন্য। এবং যে সকল প্রার্থীরা এসটি মেল অর্থাৎ এসটি ক্যাটাগরি থেকে বিলং করছেন, অর্থাৎ পুরুষ এসটিদের ক্ষেত্রে কিন্তু তোমাদের হাইট চাওয়া হয়েছে 162.5 সেন্টিমিটার, অর্থাৎ 162.5 সেন্টিমিটার কিন্তু তোমাদের হাইট চাওয়া হয়েছে। এবং বুকের ছাতি চাওয়া হয়েছে কিন্তু তোমাদের 76 সেন্টিমিটার। তোমাদের নর্মালি কিন্তু 76 সেন্টিমিটার হলে এবং 5 সেন্টিমিটার কিন্তু তোমাদের ফুলাতে হবে। এটি কিন্তু পুরুষদের ক্ষেত্রে। তাহলে পুরুষদের ক্ষেত্রে এসটি ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কত হাইট বলে দিয়েছি, এবং ওবিসি, জেনারেল এবং এসসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল পুরুষরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কত উচ্চতা হতে হবে সেটাও কিন্তু বলে দিচ্ছি। এইবার আমরা সরাসরি নেক্সট পর্বে চলে যাব ফিমেল। তো ফিমেল ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের উচ্চতা চাওয়া হয়েছে কি। তো এখানে তোমাদের বলে রাখি, ফিমেলের ক্ষেত্রে যে সকল প্রার্থীরা জেনারেল, ওবিসি এবং এসসি ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে 157 সেন্টিমিটার। এবং এক্ষেত্রে কিন্তু বুকের ছাতির ক্ষেত্রে কোনো রকম কিন্তু কড়াকড়ি নেই। আর এবং মহিলাদের এসটি অর্থাৎ এসটি সিভিল ট্রাইব এই কাস্ট থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন, মহিলা প্রার্থীরা বিলং করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হাইট চাওয়া হয়েছে 150 সেন্টিমিটার, অর্থাৎ 150 সেন্টিমিটার।
এবং সমগ্র অল প্রার্থীদের ক্ষেত্রে বলে রাখি, যে সকল প্রার্থীরা হিল এরিয়া পাহাড়ি অঞ্চল থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় দেবে। ক্লিয়ার? এটি কিন্তু নতুন প্রার্থীদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে এই ভিডিওটি, আশা রাখি। এবার আমরা সরাসরি চলে যাব রানিং। তো তোমাদের রানিং কেমন থাকছে? তো যেসব অল ক্যাটাগরি অর্থাৎ সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে, মেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু তোমাদের রানিং থাকছে 5 কিমি অর্থাৎ 5 কিলোমিটার দৌড় থাকছে, নির্ধারিত সময় থাকছে কিন্তু 24 মিনিট। ক্লিয়ার? এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 1600 মিটার রান থাকছে, নির্ধারিত সময় থাকছে কিন্তু 8.5 মিনিট। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল কিন্তু আজকের মূল টপিক। কারণ ইতিপূর্বেই কিন্তু তোমাদের রেজাল্ট আউট হয়ে গেছে, সম্প্রতি রেজাল্ট আউট হলো, এরপরে কিন্তু তোমাদের পিএসটি পিএটির জন্য ডাকা হবে। তো পিএসটি পিএটিতে কেমন তোমাদের রান থাকবে, হাইট, উচ্চতা ইত্যাদি একটু সামান্যতম ন্যূনতম ধারণা তোমাদের মাঝে তুলে ধরলাম। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।